দেখবেন হ্যান্ডবিলের উপরে, প্রচারপত্রের উপরে লেখা থাকে, বিশ্বজীবের মঙ্গল কামনায় অমুক হরিবাসরে 16 প্রহার কি 24 প্রহার ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম। ত্রেতা দাপরে হরিনাম ছিল পরব্রহ্ম, কিন্তু কলিযুগে মহাপ্রভু যে নাম দিয়েছেন তার নাম কি? জোরে বলুন, তারক ব্রহ্ম। এবারে এখানেই প্রশ্ন, হরিনাম যদি অনধিকাল হতে পরব্রহ্ম হয়, সত্য ত্রেতা দাপরের পরে কেন হরিনাম তারক ব্রহ্ম হল? কি মা, প্রশ্ন জাগবে না? এটাই হলো নূতন খেলা। সত্য ত্রেতা দাপরে হরিনাম পরব্রহ্ম, আর কলিযুগে তারক ব্রহ্ম। তাহলে নূতন হলো না? কি বাবা, নূতন হলো না? কিন্তু তারক ব্রহ্ম নাম আমরা করবো কেন? তারক ব্রহ্ম নাম করলে আমাদের কি লাভ হবে? তারক ব্রহ্ম নামে কি উপকার আছে? তাতে কি জীবের মুক্তি হয়? কি লাভ হয়? হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্না। কবার বললো নাস্তেব 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 নাস্তেব, কবার বললো মা? এদিকে যারা মায়েরা আছেন একটু চরণে রাখবেন। নাস্তেব 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 কবার? 3 বার কেন বললো মা? একবার তো বললে হতো। নাস্তেব শব্দের, নাস্তেব শব্দটা হলো সংস্কৃত, এর বাংলা অর্থ হলো না না না। তাহলে 3 বার কেন না বলবে? কারণটা খুব গুরুত্বপূর্ণ। সত্য যুগে নাম ছিল, ওই যে বললাম নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, কিন্তু সত্য যুগের জীব সেই হরিনামে, সত্য যুগের নামে তারা মুক্তি পথ পেল না, তারা উদ্ধার হতে পারল না। তাই শাস্ত্র বলল না, সত্য যুগে না নাস্তেব। কেন? ওই নামে জীবের উদ্ধারের পথ হলো না। সত্য যুগের পরে কোন যুগ মা? সত্য যুগের পরে ত্রেতা যুগ। ত্রেতা যুগে তো নাম ছিল, ত্রেতা যুগের অবতার কে? প্রভু রাম। তাহলে ত্রেতা যুগের নাম ছিল রাম নাম, কিন্তু সে নামেও জীব উদ্ধার হতে পারল না। কেন? আপনারা সবাই জানেন, ত্রিতে যুদ্ধায়তে বিষ্ণু। সত্য যুগে নাম ছিল, কিন্তু সেই সত্য যুগে জীবের ধর্মের পথ, মুক্তি মোক্ষের পথ কি? বিষ্ণুর তপস্যা করে, আরাধনা করে, সাধনা করে। সত্য যুগে বিষ্ণুর তপস্যা ধ্যান হলো ধর্ম, নামে উদ্ধার হলো না। ত্রেতা যুগেও রাম নাম ছিল, সে নামে উদ্ধার হলো না। কেন? শাস্ত্র বলল ত্রেতাই যে জয়তে মুখয়ই। ত্রেতা যুগে জীবের ধর্ম কি? যাগ যজ্ঞের দ্বারা। ওই যে আপনারা জানেন না, রামায়ণ পড়েছেন না, ত্রেতা যুগে মানুষ ধর্ম করত কি করে? অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ করে। তাহলে সাধারণ মানুষ কি যজ্ঞ করতে পারতেন? যাদের অনেক টাকা পয়সা আছে, অর্থবিত্ত আছে, তারাই যজ্ঞ করে ধর্ম করতেন। তাহলে নিম্ন শ্রেণীর গরিব মানুষের কি ধর্ম হতো? তাই বললো নাস্তেব। ত্রেতা যুগে নাম ছিল, সে নামেও জীবের উদ্ধারের কোন পথ হলো। সত্য ত্রেতা, তারপরে কি? দাপর যুগ, সেখানেও তো নাম ছিল, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সৌরে, তাই না বাবা? কিন্তু সে নামেও জীবের উদ্ধার হলো না। যুগে জীবের ধর্ম কি ছিল? বললো দাপর যুগে জীবের ধর্ম কি ছিল? দাপরে পরিচর্যায়া, পরিচর্যার দ্বারা, সাধু সেবার দ্বারা, মুনি ঋষিদের সেবার দ্বারা, অতিথি সেবার দ্বারা, ভক্ত সেবা দিয়ে তাদের সন্তুষ্ট করলে, তারা আশীর্বাদ দিলে, তবে দাপর যুগে জীবের ধর্ম হতো। তাহলে সবাই কি সেবা দিয়ে মুনি ঋষিদের সন্তুষ্ট করতে পারত? সেখানে নাম ছিল, সে নামেও উদ্ধার হলো না। তাই সত্য যুগে নাস্তেব, নামে উদ্ধার হলো না। দাপর যুগে নাস্তেব, নামে উদ্ধার হলো না। ত্রেতা যুগে নাস্তেব, নামে উদ্ধার হলো না। কিন্তু কলিযুগে
কত বড় ভাগ্যবান জীব আমরা মানুষরা। বলল কলিযুগে তত উদ্ধারী হরিনাম সংকীর্তন। কলিযুগে কত বড় ভাগ্যবান আমরা। বলছে সত্য যুগের মতো যুগ যুগ ধরে নারায়ণের তপস্যা করতে হবে না, ত্রেতা যুগের মতো তোমায় অর্থ ব্যয় করে যাগযজ্ঞ করতে হবে না, দাপর যুগের মতো তোমায় দান ধ্যান ওই অতিথি সেবা সাধু সেবা দিতে হবে না। কলিযুগে মানব জন্ম পেয়েছ ওরে অবুঝবো না, শুধু হরিনাম বদলে বলিলেই হলো, বললেই হলো, হরিনাম